যদি আমি রক্ত দিতে পারি হকের জন্যে। আমি গতকাল একটা হাদিস পড়েছিলাম, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ আলা বারিকি নাহারিম বিবাবিল জান্নাহ ফি রাউদাতিন খাদরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদের রূহ জান্নাতের দরজায় উজ্জ্বল পরিচ্ছন্ন একটি নদীর কিনারায় সবুজ রঙের বাগানে থাকবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? ইয়াখরুজু আলাইহিম রিজকুহুম মিনাল জান্নাতি বুকরাতা ওয়া আশিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত থেকে তাদের জন্য সকাল সন্ধ্যা রিজিক আসতে থাকবে, সকাল সন্ধ্যা রিজিক আসতে থাকবে। তাহলে হকের জন্য জীবন দিলে আমাদের লাভ আছে না নাই? হকের জন্য রক্ত দিলে রক্তর দাম আছে না নাই? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেই, যারা হকের জন্য জীবন দেই, তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, তারা হলো জিন্দা। শুধু জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার প্রাপ্ত। তাহলে এই দেহ হকের জন্য বিলায়ে দিলে কি লস আছে? আরো বড় করে লস আছে। আর এক জায়গায় বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলিও না। এক জায়গায় বলে তোমরা ধারণাও করিও না, আরেক জায়গায় বলে তোমরা মুখেও বলিও না। তার মানে বোঝা গেল হকের জন্য যারা জীবন দেয় তাদেরকে মৃত বলা যাবে না, মুখেও বলা যাবে না, মনস্তাত্ত্বিক ভাবেও ধারণাও করা যাবে না যে ওরা মরা। আল্লাহ বলছে জিন্দা। এই মরা আবার জিন্দা কিভাবে? আল্লাহ তো ওয়ালাকিন লা তাশউরুন, এটা বুঝার মতো মেমোরি আমি তোমাদেরকে দেই নাই। এই জন্য যারা এটা বুঝে তারা মুমিন, যারা বুঝে না তারা বেঈমান।